নাদিয়া। আমি উর্মি, ইশরাত জাহান উর্মি। আমি মক্সি and this is Dakini Podcast. দিস ইজ ডাকিনী পডকাস্ট। আমি ইশরাত জাহান উর্মি আপনাদের সাথে আছি। আমাদের পঞ্চম পর্ব আজ আমরা পডকাস্টের পঞ্চম পর্ব আজকে আমরা কথা বলবো। আমার সাথে নাদিয়া ইসলাম আছেন, মক্সি আছেন। নাদিয়া ইসলাম আপনি একটু হাই বলেন, মক্সি একটু হাই বলেন, তারপরে আমরা আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটি বলছি। Hi Urmi, hi Mox, hi everyone. হ্যালো সবাইকে। আজকে আসলে মক্সি একটা Sorry, Moxie তোমাকে আমি Moxie গলার স্বর খুব সুন্দর, সেটা ওর একটু মক করে। আপনাদের দুজনের গলার স্বরই খুব সুন্দর, খুবই কিউটি কিউটি বেবি বেবি। আমার গলার স্বরটা একটু একটু দজ্জাল মার্কা, ডাকিনী মার্কা আর কি। হ্যাঁ, whatever। আচ্ছা, আজকে আমরা সবার স্বরই ডাকিনি মার্কা। আজকে আমরা কথা বলবো হচ্ছে রিলেশনশিপে ফ্ল্যাগ রেড ফ্ল্যাগ নিয়ে কথা বলছিলাম, ফ্ল্যাগশিপ বলতেছি। হ্যাঁ, রিলেশনশিপে রেড ফ্ল্যাগ নিয়ে আমরা গত সপ্তাহে কথা বলেছি। আমরা মোটামুটি যেটা হচ্ছে যে একটা ওভারঅল কথা ওইদিন বলেছি। আজকে না দিয়ে আমি একটু চাচ্ছিলাম কি যে একটু ধরে ধরে বলা, মানে আমাদের তো সবারই এই ধরনের কম বেশি অভিজ্ঞতার মুখোমুখি আমরা হয়েছি বা আশেপাশের হতে দেখেছি। তো কিছু কিছু জিনিস আমার মনে হয় যদি একটু ধরে ধরে বলা যায়, যে প্রেমে পড়লে যে মাথা খারাপ হয়ে যায় এবং প্রেমে পড়ার পরে অপর পক্ষ থেকে বিশেষ করে এটা ছেলেরা কেন করে, মানে এটা আমার মাথায় ঢোকে না। এটা কি মেয়েরা করে না, নাকি মেয়েরাও করে? আহ, যেটাকে আমরা লাভ বোমিং বলছি, এবং সেইটার সাথে 1 বছর পরেই আর কোনো মিল থাকে না। যা শুরুতে বলে একটা ছেলে একটা মেয়েকে, তার কোনো রকম কোনো মিল থাকে না যখন, তখন যে একটা পরিস্থিতি দাঁড়ায় অপর পক্ষের। আর প্রথম প্রশ্ন হচ্ছে কি যে আমি আসলে বুঝতে চাই যে বিষয়টা কি এরকম যে এটা শুধু ছেলেরাই করে এই লাভ বমিংটা, নাকি মেয়েরাও করে? আর এটার সাথে রিলেশনশিপের রেড ফ্ল্যাগের আসলে কি সম্পর্ক? আমি তো ওইভাবে কোনোটাই বলতে রাজি না যে এই কাজটা শুধু ছেলেরাই করে এবং এই কাজটা মেয়েরা কখনোই করে না। এটা আমার কথাবার্তা বলার স্টাইলই না, আপনি জানেন। লাভ বমিং ছেলেরাও করে, মেয়েরাও করে, সবাই করে, সব। এবং ছেলে মেয়ের বাইরে আমাদের নন বাইনারি যারা যারা আছেন তারাও করেন, সবাই করেন, সব মানুষই করেন। তবে ওভারঅল ছেলেদের মধ্যে পরিমাণটা বেশি। এটার কারণ একটা এভলিউশনারি কারণ আছে। এভলিউশনারি কারণটা আমি আগে ব্যাখ্যা করি। যে ধরেন আপনি দেখবেন যে একটা মেয়ের পেছনে 10টা ছেলে ঘুরছে। এটা একটা এভলিউশনারি কারণ আছেই, আপনি জানেন। যে আমাদের অ্যানসেস্টার, আমি হান্টার গ্যাদারারদের কথা বলছি, যে যখন পর্যন্ত আমাদের ইয়ে তৈরি হয় নাই, তখনও স্ট্রাকচারালি যে এখন আমরা যে পদ্ধতিতে বিয়ে করি, রিলেশনশিপের ভেতর থাকি, আমাদের অর্থনৈতিক সিস্টেম, রাজনৈতিক সিস্টেম, কোনোটাই তখন স্ট্রাকচার্ড অবস্থায় না। সেই সময় থেকেই আসলে বিষয়টা ছিল যে একটা মেয়ের জন্য 10টা ছেলে ফাইট করছে, এবং আলফা মেল যে আছে সে এই তার জন্য যে এভলিউশনারি পারফেক্ট, যে মেয়ে এভলিউশনারি পারফেক্ট বলতে হচ্ছে জেনেটিক্যালি দুইটা মানুষের কম্প্যাটিবিলিটি তৈরি হওয়া। আপনি বুঝতে পারছেন তো? ধরেন প্রেম বিয়ে, আমাদের প্রেমের প্রধান জায়গাটাই হচ্ছে আপনার বাচ্চা জন্ম দেয়া, এবং বাচ্চা জন্ম দেওয়ার জন্য বাবা এবং মাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে ফিট হতে হয়। এবং দুটো মানুষকে খাপে খাপ ময়নার বাপ যেটাকে বলে, যে একটা পারফেক্ট ফিট আপনার দরকার। তো তার জন্য একটা মেয়ের পেছনে 50 জন ছেলে ঘুরেই আসে। এবং ছেলেদের মনস্তত্ত্বে ওইটা আজকে থেকে 8,000 বছর আগে হোক, আর 20,000 বছর আগে হোক, আর আজকে 2026 সালে হোক, আপনি দেখবেন যে বিষয়টা একই রকম। তো সচরাচর এই কারণে ছেলেরা মেয়েদের পেছনে ঘুরেন। ছেলেদের এক ধরনের টেন্ডেন্সি থাকে একটা মেয়েকে প্রপোজ করার, বা একটা মেয়ের পিছনে 4 দিন ঘুরে বেড়ানোর, 10 দিন ঘুরে বেড়ানোর। এবং এটা ধরেন আমাদের সিনেমা, উপন্যাস, এই সমস্ত জিনিস মাধ্যমেও বারবার এটাকে স্ট্রেংথেন করা হচ্ছে। আমাদের সাইকেতে এটা ঢুকায় দেওয়া হচ্ছে যে একটা মেয়ে খুবই লাজুক, সে কথা বলে না, সে চোখের দিকে তাকায় না, সারাক্ষণ বই পড়ছে, আর একটা ছেলে তাকে বিরক্ত করেই যাচ্ছে। এবং আমাদের বলিউডের সিনেমাগুলোর মধ্যেও দেখবেন যে একটা কথা বলতে না, মেয়েটা চোখের সামনে একটা বই, আর ছেলেটা তাকে গুতাইই যাচ্ছে। নাদিয়া নাদিয়া নাদিয়া, আমি এখানে একটু আপনাকে থামাই। হ্যাঁ, লাভ বোমিং আপনার ইসের ক্ষেত্রে, মানে আমার কথাটা হচ্ছে যে আপনার প্রেমের ক্ষেত্রে তো আপনার প্রথম দিকে ছেলে মেয়ে একে অপরকে ইমপ্রেস করতে চাইবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি আলাদাটা করবো কেমনে রে ভাই, যে এটা লাভ বোমিং আর এটা হচ্ছে একজন মানুষের রিয়েল কি বলে তার। হচ্ছে যে এই সিনেমার তৈরি করে দেয়া প্রেমের সংজ্ঞা থেকে আমাদেরকে বের হয়ে আসা টাইম হয়েছে। আমাদের এই যে বিশেষত বলিউড এই জিনিসটা আমাদের মাথার ভিতর ঢুকাইছে, এবং হলিউডও আছে, শুধু বলিউড না। এক ধরনের ধরেন একটা আইডিয়াল, আপনি খুব বিখ্যাত একটা হলিউডের একটা সিনেমা আছে, আমি নামটা ভুলে গেছি। মক্স আমাকে নামটা বলতে পারবা? ওই যে ইয়ের তোমার কি ওটাকে বলে, যে ব্লু পিকেট ফেন্সের একটা আপনি গল্পটা বলেন না, গল্পটা বলেন। আমি বলছি আমি নামটা মনে করার চেষ্টা করি। মক্স তুমি কি আমাকে এটা বলতে পারতেছো কিনা?
কোনটা? ইয়ের বিষয়টা হচ্ছে এরকম যে মেয়েটা চিঠি লিখতে থাকে অনেকগুলো, ছেলেটার আহ, ধুর, আমি আমি একটু সার্চ মারি, দাঁড়ান নোটবুক দাঁড়ান দাঁড়ান। নোটবুক নোটবুক, ইয়েস এক্স্যাক্টলি, নোটবুক, নোটবুক, হ্যাঁ, হ্যাঁ। নোটবুক। হ্যাঁ, হুম নোটবুক, হুম তুমি দেখছো না নোটবুক? হ্যাঁ। আমিও দেখছি। নোট হ্যাঁ, নোটবুকের মতো জায়গায় যে মেয়েটা কোনোভাবে ছেলেটাকে একসেপ্ট করছে না। ছেলেটা কি করলো, সে ওই যে ফেরারিস হুইলের মধ্যে মেয়েটা উঠে আছে, তখন হুম সে বললো যে তুমি যদি আমাকে এই মুহূর্তে, তুমি যদি আমার সাথে যেতে রাজি না হও, হুম আমার সাথে ডেটে যেতে রাজি না হও, আমি এখান থেকে হুম লাফ দিয়ে পড়ে যাব। হুম। এবং এই জিনিস মানে ছেলেরা মোটামুটি নিয়মিত করে আসছে। এখন আপনি এটা সিনেমার, তুমি যদি তুমি যদি আমার সাথে ঠিকঠাক না থাকো, আমিও মরে যাবো, আমি কিন্তু আত্মহত্যা করবো। হ্যাঁ, এটা বললে যে কোনো মানুষের মানে অপর পক্ষের, হ্যাঁ আমি জানি না ছেলেদের কি হয়, মেয়েদের তো মনের মধ্যে লাড্ডু ফুটতে থাকে, ইস, আমাকে এত ভালোবাসে। না 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 হ্যাঁ, না, এটা আমি অন্তত বলবো। আমাকে এক ছেলে বললো এরকম যে এরকম ব্রিজ থেকে লাফ দিবে, আমি বললাম দাও, যে আত্মহত্যা করবে সে আত্মহত্যা করবে, আমাকে ফোন দিয়ে আত্মহত্যা করতে হবে কেন? আপনি আপনি উদাহরণ না, প্লিজ, আপনি আপনার কথা বললেন না, আপনি উদাহরণ না। হ্যাঁ, আমি বলতেছি আমি এখন বলতেছি আমার। আমি উদাহরণ না বলেই আমি কথাটা বলতে পারছি যে এই ধরনের আনরিয়ালিস্টিক জিনিসপত্র হুম যখন মানুষের মাথার ভেতর ঢোকানো হয়, তখন ছেলেদের মাথার ভেতরেও একটা মিথ্যা আইডিয়া, আনরিয়েল একটা আইডিয়া থাকে প্রেম সম্পর্কে, মেয়েদের মাথাতেও থাকে। এবং হুম এই জিনিসটা যে আনরিয়েলিস্টিক, আপনি যে বললেন যে 1 বছর কেন টেকে না, কারণ এটা রিয়েল না। আপনি প্রতিদিন একই কাজ করতে পারবেন না। এই যে ধরেন হুম। অনেকের কাছে সিনেমার মধ্যে দেখবেন প্রতিদিন বউয়ের জন্য একটা করে লাল গোলাপ নিয়ে আসতেছে, তো সিনেমা উপন্যাস এই সমস্ত জিনিসপত্র, লাল গোলাপ না, সাদা রঙের কি ওটাকে বলে, কি চন্দ্রমল্লিকা, আমি চন্দ্রমল্লিকার রঙও জানি না, এই ধরনের কিছু একটা। চন্দ্রমল্লিকা অনেক রঙের হয়, কয়েকটা রঙের আচ্ছা হয়, যাই হোক, ঠিক আমি আছে। ফুল প্লিজ রং চিনি আপনি না। গাছ নিয়ে ফুল নিয়ে কথা কেন না। হ্যাঁ, আচ্ছা, ফুল নিয়ে আমি চিনি না। তো এখন কথা হচ্ছে যেরকম সাদা রঙের ফুল নিয়ে আসছে প্রত্যেক, এইগুলি আনরিয়েলিস্টিক জিনিসপত্র। আনরিয়েলিস্টিক জিনিসপত্র থেকে আপনি নিজের বাইরে হতে হবে। যেই ছেলে বলবে যে তোমার জন্য আমি আত্মহত্যা করে মরে যাবো, তোমার যদি যাইতে ইচ্ছা করে যাবা, এখানে আমার বলার কি আছে? মানে এখন ধরেন এই মানে 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 জিনিসগুলো মানে নাদিয়া নাদিয়া নাদিয়া, আমার আবার প্রশ্ন আছে, প্লিজ, আমি আপনাকে বারবার আজকে ইন্টারাপ্ট করতেছি। সেটা হচ্ছে যে এইটা কি আসলে আমি যেটা প্রশ্নটা আপনাকে প্রথমে করেছিলাম যে আমি ভাই ভাগ করব কিভাবে, যে এইটা আসলে আনরিয়েলিস্টিক, এটা আসলে মিথ্যা, এটা আসলে লাভ বোমিং, না এটা আসলে একজন তো তার মন থেকেও বলতে পারে যে ভাই তোমাকে না পাইলে আমি এখন মারা যাব। এটা এটা হ্যাঁ, এটা আনরিয়েলিস্টিক, কিন্তু সে তো আসলে এটা মিথ্যা বলতেছে, লাভ বোমিং করতেছে, নাকি সে আসলে এটা তার মন থেকেই বলতেছে। এটা বোঝার উপায়টা কি আমার? মানে এটা যে 6 মাস পরে থাকবে না, সেটা আমি 6 মাস আগে কিভাবে বুঝবো? আমার তো ভালো লাগবে আমাকে একজন এরকম বলতেছে তোমাকে ছাড়া আমি এক্ষুনি মরে, তুমি যদি আমার সাথে খারাপ বিহেভ করো, তুমি যদি আমার সঙ্গে না থাকো, আমি মারা যাবো, আমি কিন্তু সুইসাইড করে ফেলবো। তো ধরেন তখন এক ধরনের ভীতি লাগে, ভয় লাগে, একটা মানুষ আমাকে এত ভালোবাসে, একটা মানুষ আমাকে এইভাবে চায়, তখন তো একটা মানে মেয়েটার মনে অথবা ধরেন ছেলেটার মনে। আমি তো এখানেই থামাবো যে এই লাইনের কথাবার্তা যারা বলছে তারা আসলে 3 মাসও টিকতে পারবে না। এখন ওকে। আপনি আমাকে যা সিনিক্যাল বলেন, আনরোমান্টিক বলেন, আপনার 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 দিয়া প্রেম হবে না, রসকসিন যা কিছু বলেন, হুম হুম। এই কথা কথা যেই সত্য। লোক বলবে, হুম। এই এই কথা কথা যেই কোনো লোক বলবে, এতে কোনো সন্দেহ নাই, এই সন্দেহের কোনো অবকাশ নাই, আপনাকে দিয়ে প্রেম হবে না। হ্যাঁ, ঠিক আছে, আগান। আমি আমি বহুত প্রেম করছি, এখনো করতেছি, ভবিষ্যতে আরো করব, কিন্তু এইটা যে ধরেন রিয়েলিস্টিক না। এখন ধরেন তাহলে আপনি বলতেছেন লাভ বমিংটা আসলে বুঝবো কোথায়? এটার হুম আপনার থামতে হবে, আপনার নিজেকে নিয়ন্ত্রণ করা, অন্যকে নিয়ন্ত্রণ করার চাইতেও নিজেকে নিয়ন্ত্রণ করা। যে আমি আসলে, যে ধরেন আমি ছেলেদের জায়গা থেকে বলছি, যেহেতু যেহেতু একটা এভলিউশনারি পার্সপেক্টিভ আছে হ্যাঁ, এখানে, যে ছেলেরা মেয়েদেরকে উ করতে আসছে, বা আপনার কাজই হচ্ছে মেয়ে পটানো। এখন হুম শুনতে খুব খারাপ শোনা যায়, কিন্তু হুম এভলিউশনারি পার্সপেক্টিভ থেকে ঘটনা এরকমই, যে একটা মেয়ে রাজকন্যার মতো বসে আছে, আর 500 ছেলে তার পেছন থেকে পানি প্রার্থী হয়ে ঘুরছে, এবং এক একজন এক এক জিনিস ধরেন জিনিস নিয়ে আসছে, যে আমি এই কাজ করতে পারি, সেই কাজ করতে পারি, আমার 500 বাড়ি আছে, আমার 500 গাড়ি আছে, আই ক্যান ডু দিস এন্ড দ্যাট এন্ড দ্যাট। হুম সেই হুম। ক্ষেত্রে আপনার যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেন। আপনি নিজেকে বলেন যে আপনি আসলে সিকিউর কিনা, আপনি নিজে জানেন কিনা যে একটা রিলেশনশিপে আপনি কি চান। ধরেন আহ, সৌন্দর্য নিয়ে একটা মানুষ, আপনি ধরেন আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি যে আপনার আইডিয়াল পার্টনার কি, হুম আহ, চেহারার জায়গা থেকে, ইন্টেলেকচুয়াল জায়গা থেকে, সেক্সুয়াল জায়গা থেকে, ইকোনমিক জায়গা থেকে, এবং ফিলসফিক্যাল এবং পলিটিক্যাল ইডিওলজির জায়গা থেকে, একটা আপনার আইডিয়াল পার্টনার কি হবে আমাকে এটা বলেন। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, আপনি উত্তর দিতে পারবেন না, আপনারটা তো আমি জানি। হুম আমি হুম। যদি মক্সকে জিজ্ঞেস করি, মক্স তুমি আমাকে বলতে পারবা যে হোয়াট ইজ ইউর আইডিয়াল পার্টনার? মক্সের বয়ফ্রেন্ড আছে, সুতরাং মক্সকে আমি জিজ্ঞেস করছি না। তো হাইপোথেটিক্যালি এই কথাটা বলতেছি, যে কেউ এই কথাটা বলতে পারবে না, কারণ কেউ জানে না। ফলত যখন জানে না এবং বসবাস, ভাবে না আসলে বিষয়গুলো নিয়ে একদম। হুম। হুম। ফলত যেই ছেলেটা আইসা হাজির হইতেছে এবং বলতেছে তাকে আমরা একসেপ্ট করছি। হুম এবং এবং সে গায়ের জোরে, আমার এই যে একটা শাহরুখ খানের এক সিনেমা আছে, আমার তো এই যে এই সমস্ত ফালতু সিনেমা মাথার ভিতর ঢুকে যায়, যে সে কাজল বসে আছে, কুচকুচ হতা না না না, হুম। ওই যে ট্রেনে করে কোথায় জানি যাচ্ছে, এটা 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 ইউরোপের এটা কোনো জায়গায় যাচ্ছে। এটা হচ্ছে দিলওয়ালে দিলহনিয়া লি জেলেং জাঙ্গে নামে একটা ফালতু সিনেমা। হ্যাঁ,
ঠিক আছে। তো তো এগুলো শুধু এটাও না, এরকম আরো আছে। আরেকটা ওই এ আর রহমানের খুব সুন্দর একটা গান আছে যে দিল সে, মনে পড়ছে যে, হুম, বা এই যে আরেকটা এরকম এ আর রহমানের বেশ কিছু জিনিসপত্র আছে যেটা আমাকেও জোর করে দেখানো হয়েছিল, এবং আমি ধরেন অতখানি জায়গায় দেখলাম। আমি প্রথম যে জিনিসটা আবিষ্কার করলাম যে মেয়েগুলি কেউ রাজি না ছেলেটার সাথে কথা বলতে, ছেলের পিছু হুম, লেগেই আছে লেগেই আছে লেগেই আছে লেগেই আছে, টু সাম এক্সটেন্ট এটা স্টকিং এর পর্যায়ে চলে যাচ্ছে, যে একটা মেয়েকে সে স্টক করতেছে, একটা মেয়ের পিছু সে লেগেই আছে, এবং তারপর সে এই মেয়ের কাছ থেকে ইয়েস আদায় করে নিচ্ছে। এখন সিনেমা যে জিনিসটা দেখাচ্ছে না, ওদের বিয়ে করার স্ট্রাগল পর্যন্ত এখানে দেখায় শেষ, বিয়ের পর হুম, কি হুম। হয়, ওরা কতদিন মারামারি করে সেই জিনিসপত্র কোনোদিন দেখায় না। তো আপনার জায়গাটা এতখানি যে প্রেম আসলে এক্সিস্ট করছে, যতক্ষণ না পর্যন্ত আপনি সেটাকে অ্যাটেইন করছেন, যতক্ষণ না পর্যন্ত এটা পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই প্রেমের এই যে সার্কাস একটু সময় ধরে চলছে। আপনি যদি একসেপ্ট করে নেন যে প্রেম মানে এতখানি, তাহলে তো আর লাভ বামিং এর কোথাও কোনো জ্ঞানজাম হয় না। আর আপনি যদি মনে করেন যে প্রেম মানে সারা জীবন আপনাকে ফুল পাখি লতা পাতা ময়ূর সিংহাসনে লোকজন বসায় রাখবে, তাহলে ধরেন আপনি রিয়েলিটির ধাক্কা কখন খাচ্ছেন সেটা মানে আমাকে আইসা পরে মাথায় বলবেন রেখেন, যে হ্যাঁ। আপনি। আর 2 নাম্বার হচ্ছে না দিয়া, 2 নাম্বার হচ্ছে যে ধরেন আমি সতর্ক, আমি লাভ বমিক নিব না, আমি জানি যে এটা আসলে কি করে, এটা কি কয়, ছেলে পেলে এসে কি বলে এবং বলার পরে তারপরে কোথায় হারায় যায়, এটা আমি ধরেন জানি, আমি সতর্ক। কিন্তু ধরেন ব্যাপারটা এরকম যে আপনি যখন কেউ লাভ বমিং করছে তখন সেটা আপনি নিচ্ছেন না, সতর্ক থাকতেছেন। এই যে নিচ্ছেন না, এই কারণে আপনার অপরপক্ষ বা আপনার পার্টনার যে হচ্ছে বা হতে যাচ্ছে, তার এক ধরনের বেদনা, হ্যাঁ আমি তো তোমাকে এত ভালোবাসি, হ্যাঁ তুমি তো নিচ্ছ না আমাকে, তুমি তো আমার ভালোবাসা গ্রহণ করতেছো না। হুম। গ্যাসলাইট, গ্যাসলাইট। গ্যাসলাইট। আপনি সাথে সাথে ধরবেন যে আপনাকে সত্যি সত্যি ভালোবাসে, যে আপনাকে ভালোবাসবে, সে ধরেন বন্ধুত্বের জায়গাটা দেখেন, যে কোনো বন্ধুত্বই খুব, আপনার স্কুল কলেজের বন্ধু হোক বা যে সময়কারী বন্ধু, বন্ধু মানে একটা লং টার্ম বিষয়। তো দেখবেন যে কেউ আপনাকে চাপাচাপি করছে না, না না আপনার না, আমি আমি আপনাকে জাস্ট একটা লাইন এখানে সরি বলি, এই পডকাস্টে ঢোকার আগেও আমার ইউনিভার্সিটি লাইফের এক বন্ধু, একটা ছেলে বন্ধু, সে অনেকদিন ধরে আমার সাথে দেখা করতে চায়, আমরা কেউই সময় মিলাতে পারি না, সেও জার্নালিস্ট। কিন্তু আমি আজ পর্যন্ত দেখি নাই যে সে আমাকে কোনোদিন এই গ্যাস লাইটটা করছে, হ্যাঁ তুমি তো পারোই না, হ্যাঁ তোমার তো সময় হয় না, কোনোদিন না। তার বলার ভঙ্গি হচ্ছে এরকম যে তাহলে তুমি কবে পারবা বলো, কবে সময় করতে পারবা দেখো। হ্যাঁ, মানে কোনোদিন আমার জাস্ট মনে হইলো, আমার জাস্ট, হ্যাঁ, যে কোনোদিন তাকে আমি দেখি নাই যে সে সে আমাকে এই, তার মানে কি সে আমাকে ভালোবাসে না? বন্ধু হিসেবে সে আমাকে তাহলে কম ভালোবাসে? কম ভালোবাসতে তো সেই ফার্স্ট ইয়ার, আমার ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারের বন্ধু এতদিন টিকে থাকার কথা না, তাইলে ঝরে যাওয়ার কথা, তাই না? কিন্তু এই যে পডকাস্টে ঢোকার ঠিক আগ মুহূর্তে আমাকে আমার বন্ধুটা ফোন করছে, এবং একই যে হ্যাঁ তুমি তো গত সপ্তাহে বলছিলা, তারপরে কোথায় হারায় গেলা, কি হলো? আমি তাকে বললাম যে যে এই ছিল, একটা পর একটা কাজ আসছিল, পারি নাই। তা বললো তাহলে তুমি কবে পারবা? তা আমি বললাম তো একটা ডেট ঠিক করি। সে কিন্তু একটাবার আমাকে কোনো গ্যাসলাইট করে নাই যে হ্যাঁ তুমি তো এমন হয়ে গেছো, এমন হয়ে গেছো, নো। এটা একটা উদাহরণ আমি জাস্ট বললাম, সরি, এবার আপনি বলেন। অ্যাবসলিউটলি, না না, অ্যাবসলিউটলি 100%, যে আপনি কয়েকটা টার্ম যদি জানেন বা জানেন যে আপনাকে কিভাবে ম্যানিপুলেট করা হয়, টেকনিকগুলি যদি জানা থাকে, আপনি কখনো লাভ বমিং এর শিকার হবেন না বা এখানে ঢুকে যেতে বাধ্য হবেন না। অনেক সময় আমরা না বলতে পারি না, এই কারণে আমাদের এই জিনিসগুলো, আমাদের এই আচরণগুলি একসেপ্ট করতে হয়। যে ধরেন আমি কোনো রকম ভাবেই এই হোয়াটস দ্য ওয়ার্ড আই এম লুকিং ফর, কেউ একজন আমাকে আমার জন্য 100 গোলাপ নিয়ে আসছে, কিন্তু গোলাপ ফুলটাই আমার অপছন্দ। হ্যাঁ, so আমি তাকে না বলতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, সরি, আমার ঘরে আরেকজন ইয়ে আসছিল হঠাৎ করে। তো এনিওয়ে, আপনি যেটা নিজে না বলতে পারার অক্ষমতা, এটা প্রচুর মানুষের মধ্যে আছে, যে আপনাকে এখন জোর করে, এবং তার ভালোবাসার এক ধরনের প্রকাশ আছে, আপনার ভালোবাসার এক ধরনের প্রকাশ আছে, আপনাকে তার ভালোবাসার যেই কায়দা কানুন সেটার ভেতর ঢোকাতে বাধ্য করা। এগেন আমি ওই যে নোটবুকের গল্পটাতে চলে যাচ্ছি। মক্স, নোটবুকের ক্যারেক্টারটার নাম কি ছিল? নোয়েল। ওই নোয়া নোয়া, আর নোয়া, 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 নোয়া। নোয়া। আর মেয়েটার নাম ছিল অ্যালি মেলিনা। অ্যালি এলি, ছিল এলি, বোধহয়। আলি। এলি, এলি, হ্যাঁ। এলি এবং নোয়া। তো তো নোয়ার যে ক্যারেক্টারটা, এটা হচ্ছে যে নোটবুক এমন একটা সিনেমা যে ক্লাসিকের পর্যায়ে চলে যাচ্ছে, এরকম হলিউডের অসংখ্য আছে, বলিউডের এরকম অসংখ্য জায়গা আছে, যে এটাতে নোয়ার যে ক্যারেক্টার, সবাই এই নোটবুক বলে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, সারা জীবন এই মেয়ের জন্য এই ছেলে হুম, 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 অপেক্ষা হুম। করে আছেন, এই ছেলের জন্য সেই মেয়ে নোটবুক তো অপেক্ষা করে প্রেমের আছে। প্রেমের আপনার মানে প্রেমিক প্রেমিকার প্রথম দেখা সিনেমা, মানে যারা প্রথম নতুন হ্যাঁ, প্রেমে মানে পড়ে। ক্লাসিক হ্যাঁ, জিনিস টেক্সট বুক। বিক্রি করার যত রকম রাস্তা আছে, সেই ব্লু পিকেট ফেন্স, হ্যাঁ, বাসার পেছনে এক লেক, সেই লেক ভর্তি আপনার কি হাস। ওটা, হাঁস ঘুরে বেড়াচ্ছি সেটার হুম, হুম। মধ্যে, সেখানে নৌকায় করে ঘুরতেছে। হুম। হ্যাঁ, হুম নৌকায় করে ঘুরতেছে। এখানে যে জিনিসগুলি মানুষ দেখে না, যে প্রথম জায়গাটা যেখান থেকে শুরু হচ্ছে, যে আমি এই জিনিস চাই না, আমি এই জিনিস চাই না, আমি যে না বলছি, আমার যে এখানে কনসেন্ট আছে, কনসেন্ট নাই, এই জিনিসটা পাত্তা দেওয়া হলো না, কারণ ওইখানে লোকজন বেশিরভাগ সময়ই বলছে যে
আদারওয়াইজ মানুষ ভালোবাসা প্রকাশ করবে কিভাবে? কিন্তু ভালোবাসা প্রকাশের আরো আরো 500 সুস্থ রাস্তা আছে। কিন্তু এটা যে প্রথমেই মেয়েদের কনসেন্টের জায়গাটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, সেই জিনিসটা কেউ নোটিসই করে না। যে আমি এই পদ্ধতিতে তোমার কাছ থেকে লাভ বমিং চাই না। তুমি আজকে আত্মহত্যা করো, 500 গোলাপ নিয়ে আসো, 1 লক্ষ হাতি নিয়ে আসো, কিছুতে কিছু যায় আসে না। আপনাকে আপনার যত প্রিয় জিনিসপত্র আছে সব জিনিসপত্র দিয়ে আপনাকে ভাষায় ফেলতেছে। এই জিনিসগুলি প্রথম জিনিস হচ্ছে আপনি কি আসলে এটাতে সাবস্ক্রাইব করেন কিনা, এটা কি আপনার ভালোবাসা প্রকাশের পদ্ধতি কিনা। এক, যদি না হয়, যদি না হয় তাহলে আপনি নিজেকে থামাতে পারছেন না কেন? আপনি না বলতে পারেন না কি কারণে? আপনার নিজের ইনসিকিউরিটি আছে যে এই ছেলেটা যদি চলে যায় তাহলে আমি আর জীবনে কোনোদিন আরেকটা ভালোবাসা খুঁজে পাবো না যে আমাকে এরকম 5,000 হাতি কিনে দিবে। হ্যাঁ হ্যাঁ, আসলে তো তাই। তার থেকেই তো আসলে পারে না, এছাড়া আর কি কারণ থাকতে পারে? মানে এছাড়া আমি চাই না এইভাবে কেউ। ঠিক আছে, আপনি আমাকে, আমি আমি গোলাপ আসলে পছন্দই করি না, তো তুমি আমার 500 গোলাপ দিবা কেন? হ্যাঁ, মানে 500 গোলাপ তো আসলে অ্যারেঞ্জ 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 না, ম্যানেজমেন্ট করাও একটা মুশকিল। তুমি আমাকে 500 গোলাপ দিলা, সেটা আমি নিয়ে কি করব? সেটা ম্যানেজ করাও তো একটা মুশকিল। হ্যাঁ, তো তা তো সেটা অবশ্যই এটা হচ্ছে আরেকজনের দায় আমাকে নিতে হচ্ছে, তাই না? এখন ধরেন ভালোবাসা প্রকাশের মিউচুয়াল একটা জায়গা থাকতে হবে। হ্যাঁ, এটা হতে পারে যে আমার আসলে গিফট পেতে, বেশিরভাগ মানুষই বলবে, 90% মানুষই হয়তো বলবে যে আমি গিফট পেতে, সবারই হয়তো ভালো লাগে। 90% আমি আলাদা করে রেখে বলছি, হ্যাঁ, 10% আলাদা করে রেখেছি বলছি, বেশিরভাগ মানুষেরই হয়তো গিফট পেতে ভালো লাগে। কিন্তু আপনি তখন দেখেন যে এটা আসলে লিমিট ক্রস করছে কিনা। ব্যালেন্স তো জরুরি। ব্যালেন্স যদি আপনি না বোঝেন, এখন ধরেন কিভাবে আপনি লিমিট বুঝবেন এইটা তো ব্যাখ্যা করা খুব কঠিন। কিন্তু ধরেন প্রত্যেকটা তো রুল অফ থামস আছে। আমি যেভাবে দেখি, আমি স্ট্যাটিস্টিক্যালি যদি দেখি, একটা মানুষ যেই টাকা আয় করে, যেই টাকা আয় করছে, সেই আয়ের, আপনাকে যে টাকা দিয়ে গিফট দিচ্ছে সেটা যদি 20%-এর মধ্যে হয় তার মোট আয়ের, তাহলে আমি বলবো যে সে ঠিকঠাক আছে, অসুবিধা নাই। হুম, হুম। তারপরেও যে মানুষটা আপনার সঙ্গে পরিচয়ের প্রথম দিনই, 1 সপ্তাহের মাথায়, সে তার যে মান্থলি আয়, সেই আয়ের 20% যদি আপনার উপর খরচ করে ফেলে, তার মানে হচ্ছে তার বিবেচনা বোধেরও যথেষ্ট অভাব আছে। এইটা আসলে সাস্টেইনেবল হবে কিনা কালকে, পরশু, 3 দিন পর, 3 মাস পরে, এইটা খেয়াল করেন। এবং তার আগে আমি আন্ডারলাইনিং কজগুলির কথা সবসময় যেটা বলি যে আপনি কি না বলতে পারেন না, কেন ঠেকাতে পারছেন না, কেন আপনার ইনসিকিউরিটি আছে, সেই জায়গাগুলি যদি আপনি এড্রেস না করতে পারেন, তাহলে এই ইনসিকিউরিটির মাধ্যমে যে রিলেশনশিপ তৈরি হচ্ছে সেটার একটা গোড়ায় গলদ আছে। তো অবশ্যই এক, এটা ইট উইল কাম ব্যাক এন্ড বাইট এবং সেটা ওয়ান কত পয়েন্ট অর দি দূর, আদার। এবং এটা কতদূর টক্সিক হতে পারে সেটা তো আমরা আসলে এখন দেখছি। মানে হ্যাঁ, এটার কিছুদিন পরেই প্রকাশ পাবে, কারণ এই এই জিনিসপত্র, লাভ বমিং এটা বলাই হচ্ছে একটা কারণে। কারণ আপনি যেই পদ্ধতিতে উপরে উঠছেন, যেই ট্রেজেক্টরিতে, যেই স্পিডে, যে ভেলোসিটিতে আপনি উপরে উঠছেন, ঠিক একই ভেলোসিটিতে, একই একই গতিতে, স্পিডে, হ্যাঁ, একই একই গতিতে গতিতে আবার আপনি নেমেও নেমে যাবেন। আসবেন। হ্যাঁ, হুম, নেমে হুম। আসবেন। এই জিনিস সাস্টেইনেবল না। যে কোনো ভালোবাসার, ধরেন আমাদের জেনারেশনের এগেনস্টে যারা বক্তব্য দেয় তারা বলবে যে আগের জেনারেশন দেখবা কত ভালো, আমাদের বাবা মারা একজন আরেকজনের সাথে কত প্রেম। কথাটা হচ্ছে আপনি দেখেন আমাদের বাবা মার একজনের সাথে আরেকজনের যোগাযোগ করতে 30 বছর সময় লাগছে। 30 বছর অ্যাজ ইন লাইক একটা ফোনই ছিল না তখন, হুম, হুম, একটা হুম, টেক্সট হুম, মেসেজ, হুম। হ্যাঁ, এক হুম। এক পাশে আমি এরকম লোকজন চিনি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক মাথায় আরেক মাথায় তারা হুম, অপেক্ষা হুম। করে আছে, একজনের চিঠি লিখে অপেক্ষা করতেছে, পোস্টম্যান নিয়ে নিয়ে গেছে। যেহেতু আপনার একটা দূরত্ব এবং ছিল, এটাতে এবং আপনার এবং কোনো, নাদিয়া, একটা লাইন আমি একটু ঢুকাই, এটা যদিও আপনার কাছে মনে হবে ম্যারমেরে বুদ্ধদেব গুহমার্কা বাক্য, বাট এটা কিন্তু সত্যি। আপনি একটা চিঠির মধ্যে দিয়ে আপনি যেভাবে যত কিছু বলতে পারবেন, হ্যাঁ, চিঠির মধ্যে দিয়ে আপনি, মানে আমি একেবারে অশিক্ষিত লোকজনের কথা বলতেছি না, ধরেন মোটামুটি শিক্ষিত লোকজন যারা প্রেম করতো ওই আমলের কথা বলতে, একটা চিঠির মধ্যে দিয়ে, দুজনের চিঠির মধ্যে দিয়ে একে অপরকে আহ যেভাবে আসলে আহ বুঝতে পারবে, সময় নেওয়ার যে বিষয়টা, সময় নিতে পারে, এখনকার সময় তো সেটা সম্ভব না, তাই না? আপনি যা কিছুই বলেন, বুদ্ধদেব গুহই বলেন আর যা কিছু, 100% এগ্রি করি আমি, এবং আমি এই জিনিসটা মেইনটেইন করি। দেখেন, যে একটা আমাদের জেনারেশন হচ্ছে অধৈর্য জেনারেশন। অধৈর্য জেনারেশন এ কারণেই, আপনি অন্তত আমরা যে সময় বড় হচ্ছি সে সময় তো ইন্টারনেট প্রথম আসলো 95-96-এ। আমার হুম, হুম। ল্যাপটপ, ল্যাপটপ না, তখন আমার বাসায় তখন ডেস্কটপ কম্পিউটার, ডেস্কটপ। হ্যাঁ হুম, হুম, ছিল। হুম, তো তখনও ধরেন আস্তে 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 আমরা ওই দূরত্ব কমার বিষয়টার ভেতর ঢুকছি। আমার বাপ মা প্রেম করছে হচ্ছে, মাঝখানে অপারেটর ছিল, হ্যাঁ, এক হুম, দেশ থেকে হুম, আরেক দেশ, আমার বাপ এক দেশ মা এক দেশে। তো তার হুম, এই পদ্ধতিতে তারা প্রেম করছে। বা ধরেন তাদের দেখা হয়েছে হচ্ছে ইউনিভার্সিটি ছুটি হয়েছে, ঈদের বন্ধ হয়েছে, তখন হয়তো হুম, যে হুম, 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 হুম। দিনের জন্য দেখা করে আসছে। তো এখন যেহেতু আপনার এবং আমার দূরত্ব কমে গেছে, আমরা টেক্সট করছি এবং ইনস্ট্যান্টেনিয়াসলি আমরা রেজাল্ট আশা করছি, এবং আমাদের ডোপামিন নিয়মিত ফায়ার করা হচ্ছে এই
টিকটক এবং আপনার এই যে 3 মিনিটের ভিডিও জাতীয় জিনিসপত্র হুম দিয়ে যে ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশনের একটা বিষয় আছে, আপনার এই মুহূর্তে জিনিসপত্র দরকার, যে কারণে আপনার ধৈর্য কম। ধৈর্য যখন হুম কম, তখন এক্ষুনি এই জাতীয় লাগবে। আমার আছে বুকের ভেতর এক্ষুনি চাই ধ্বনি, যখনই আমি তোমায় দেখি তক্ষুনি তা শুনি। এটা হচ্ছে, যদিও এটা আপনার এই ফেসবুক আহ, মানে কি বলে, ফেসবুক পূর্ববর্তী সময়ের কবিতা, কিন্তু কবিতাটা সুন্দর না? আমার আছে বুকের ভেতর এক্ষুনি চাই ধ্বনি, যখনই আমি তোমায় দেখি তক্ষুনি তা শুনি। আচ্ছা, তো সরি, ধরেন বলেন। এই যে ধৈর্য, না না না, সরির কি আছে, আমরা তো এইটাই আলাপ করতেছি। যে ধরেন এই এতখানি যদি আমাদের আহ ধৈর্যের চর্চা থাকে, আমার নিজেকে বোঝার ধৈর্যের চর্চা একটা দরকার, এবং আমি আসলে কোন ধরনের রিলেশনশিপ চাই, কোন ধরনের হুম মানুষ হুম চাই আসলে, সেই জিনিসটা বোঝার জন্য একটা ধৈর্যের চর্চা দরকার। তা আমাদের তো আসলে বেশিরভাগ মানুষের কোনো সময় নাই। সো লাভ বমিং বোঝার জন্য এটার পেছনের যে আরো ধরেন সেলফ অ্যাকচুয়ালাইজেশনের কথা আমরা প্রথম 4টা পর্বে বলছি, তাই না? যে কি হুম কারণে আমার আসলে নিজেকে বোঝা দরকার, নিজেকে জানা দরকার, হুম এবং হুম আমার হুম আসলে হুম ইনসিকিউরিটি গুলি কি কি, আমার হুম ট্রমা হুম বন্ডিং গুলো কি কি, আমার চাইল্ডহুডে কি কি সমস্যা ছিল, আমার আপব্রিঙ্গিং এ কি কি জ্ঞান ছিল, সেটা আমার আগে জানতে হবে। আমার রিলেশনশিপে আমি কেন এই জিনিসের শিকার হই, একই একই সম্পর্কে আমি কেন 5বার ঢুকি, বা একই লোক কেন আমাকে 50বার এসে বাঁশ দিয়ে যায়, একই একই ধরনের মানুষ আমাকে কেন 4বার বোকা বানাইতে সমর্থ হয়। এই জিনিসগুলি পরের প্রশ্ন। তার আগের প্রশ্ন হচ্ছে আপনি কি আসলে নিজেকে জানেন কিনা, বোঝেন কিনা, কি কারণে আপনাকে লোকজন লাভ বমিং করার, এটা শুনতে অনেকখানি ভিকটিম ব্লেমিং এর হুম মতো হুম লাগে, তাই না? যে আপনাকে কেন করছে, কিন্তু এটা আপনি বাইরে বলছেন না, এটা আপনি নিজের সঙ্গে আলাপ করতেছেন যে কি কারণে আমার সঙ্গে এই জিনিসটা হচ্ছে। ভিকটিম মাইন্ডসেট থেকে না, আপনি এটা এক্সপ্লোরেটরি মাইন্ডসেট থেকে, সায়েন্টিস্টের কিউরিয়াস মাইন্ডসেট থেকে আপনি দেখেন যে আমি কেন বারবার ওই লোকটার ব্যাপারে অ্যাট্রাক্টেড হচ্ছি, আমাকে কেন এই লোক ইজিলি হুক করায় ফেলতেছে, আপনি কেন থামাচ্ছেন না? একটা মানুষ আপনাকে লাভ বম করতেছে, আপনি আপনার গাট ফিলিং তখন কি বলে, আপনার ইনস্টিংক্ট কি বলছে, ইনস্টিংক্টের কথা আপনি শোনেন নাকি শোনেন না? হুম 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 আমরা আ- দে- আজকে কিছুক্ষণ আগে এটা নিয়ে কথা হচ্ছিল, তাই না? হুম আমি হুম হুম আপনাকে হুম কি বলতেছিলাম, আপনি নিজে আমাকে বলছিলেন যে এই রিলেশনশিপটা নিয়ে আপনার এক ধরনের ইনস্টিংক্ট কাজ করছে আপনার নিজের একটা রিলেশনশিপ নিয়ে। হুম হুম তো এবং সেই হুম ইনস্টিংক্ট আপনি শোনেন নাই। তো হুম। আমার প্রশ্ন না, হচ্ছে কি কারণে শোনেন? এখন নাদিয়া আরেকটা জিনিস, আমি ইনস্টিংক্ট নিয়ে পরে আসতেছি। এইভাবে লাভ বোমিং যদি কেউ আহ সতর্ক না হয় লাভ বোমিং থেকে, তারপরে এই লাভ বোমিং এ আটকে যাওয়ার, মানে এক পক্ষের, যে পক্ষ করছে তার না, যে শিকার হচ্ছে তার, আটকে যাওয়ার যে একটা মানে প্রবণতা। আমরা কয়েকদিন আগে আবিদা রুচির, আমি নামটা বলেই ফেললাম, আবিদা রুচির ঘটনাটা, ও আবিদা রুচি তো নিজেই ফেসবুকে লিখেছেন, হ্যাঁ, দেখলাম হুম। যে কি পরিমাণ মানে আলফা মেইল একটা, হ্যাঁ, সে আর কি এই এই শোরের মানে বাচ্চা শুভজিৎ বলবে, একটা 100% আটার শোরের বাচ্চা। আমি এটা অন রেকর্ড এবং এটা এডিট হবে না, এই পদ্ধতিতেই বলবো, একটা জাত শোরের বাচ্চা। সে যে মেয়ে সেক্সুয়াল অ্যাবিউজার, একজন সেক্সুয়াল অ্যাবিউজার, একজন হ্যারাসার, এর সাথে যে মেয়েরা প্রেম করছে, আমি তো সরাসরি এটা কোনো রকম ভাবে সেন্সর করার, আমাকে মানহানির মামলা দিলে আমি এটা সরাসরি সেই মানহানির মামলা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। একজন হ্যাঁ, মানে সেক্সুয়াল দেখেন, এই মেয়েটা আবিদার উচিত, সে বুঝতেছে যে এই ছেলেটা কি, তারপরেও সে তাকে ছাড়তে পারে নাই, কিন্তু দীর্ঘদিন দীর্ঘদিন সে তার সঙ্গে থাকছে। তার মানে আপনি যদি কোনোভাবে একবার লাভ বোমিং এর শিকার হন, এরপরে আপনাকে এই যে লাভ বোমিং এর সুন্দর স্মৃতি যে আসলে কতটা টক্সিক হইতে পারে এক সময়, এবং আপনি কিভাবে আটকে যেতে পারেন, তার একটা ক্লাসিক উদাহরণ বোধ হয় এই ঘটনাটা। না, এটা তো অবশ্যই 100 বার। এই জাতীয় জিনিসকে আমি দেখি কি, এই যে ধরেন সাবস্টেন্স অ্যাবিউজের মতো, অর্থাৎ ড্রাগ এডিকশনের মতো। আপনি ফিজিক্যালি যখন ড্রাগে অ্যাডিক্টেড থাকেন, সেটা হেরোইন হোক, কোকেইন হোক, গাঞ্জা হোক, সিগারেট হোক, চা হোক, যে কোনো ধরনের সাবস্টেন্স, পান সুপারি যারা খায়, তো বা আরো অনেক ধরনের, চিনির প্রতি অ্যাডিকশন হুম, থাকে, যে আমি চিনি মানে আমি ছাড়া জানি যে এটা বিষ, এটা কিন্তু আমার আমার হ্যাঁ ওই যে, হ্যাঁ হ্যাঁ, পানি হ্যাঁ পিপাসা পাইলে আমি বিষ খাচ্ছি। হুম হ্যাঁ। তো একই পদ্ধতিতে সাবস্টেন্স অ্যাবিউজ যেভাবে কাজ করে, এই লাভ বমিংটা আসলে সাইকোলজিক্যাল এক ধরনের সাবস্টেন্স অ্যাবিউজের মতো, এক ধরনের এডিকশন তৈরি করে আপনার। এডিকশনটা হচ্ছে এই যে ডোপামিনের কথা আমি যেটা বলছি, এক ধরনের নিউরো ট্রান্সমিশন হচ্ছে আপনার শরীরে, যেই জিনিসটা আপনার ভালো লাগার ফিলিং দিতে থাকে। ডোপামিন যে হরমোনটা, এই হরমোন আপনাকে সবসময় ভালো লাগার ফিলিং দিতে থাকে। আপনি দেখবেন যে ধরেন আমরা রিলসে এডিক্টেড কেন, 3 মিনিটের ছোট ছোট টিকটক জিনিসে স্ক্রল করেই যাচ্ছেন, ডুম স্ক্রলিং বলে যেটাকে, হ্যাঁ, করেই যাচ্ছেন 3 ঘন্টা পার হয়ে গেছে, আপনি আর খেয়াল করি ফোনের নাই, রেকর্ড আর চেক আমি করেন। হ্যাঁ, হ্যাঁ আমার মনেই নাই যে 3 ঘন্টা পার হয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ। 3 ঘন্টা আপনার মনে হচ্ছে আপনি 15 মিনিট, 10 মিনিট, আচ্ছা ভাত বসায় দিয়ে আসছি, আচ্ছা দেখি 10 মিনিট, 3 ঘন্টা পার হয়ে গেছে। আপনি ফোনের রেকর্ড শেষ করেন, আপনার অ্যাভারেজ ইয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি আছেন হচ্ছে 8 ঘন্টা অন অ্যাভারেজ, সারা পৃথিবীর যত লোকের ফোন আছে সব ধরে আমি বলতেছি, 8 ঘন্টা করে আছে, 8 ঘন্টা আপনি মানে বলছেন। তো এখন ধরেন ঠিক একই পদ্ধতিতে লাভ বমিং, এই যে এই ঘটনা ঘটার
কারণে যে ঘটনাটা হচ্ছে, মানে আপনি যে সোশ্যাল মিডিয়া দিয়ে এডিক্টেড, শুধু সোশ্যাল মিডিয়া না, হোয়াটসঅ্যাপে আপনি এখন মেসেজ করছেন, আমি এই মুহূর্তে উত্তর দিচ্ছি, এই মুহূর্তে যদি উত্তর না দিয়ে আপনার মাথায় ট্যাং করে ধরবে লোকটা কোথায় ছিল। আপনি চিন্তা করেন অন্তত 50 বছর আগে, 30 বছর আগে, 50ও না, 30 বছর আগে, 20 বছর আগে আপনি এবং আপনার বোন একই স্কুলে ধরেন পড়েন, 3 ঘন্টা হয়ে গেছে তাও আপনি জানেন না আপনার বোন কই। তখন আপনার কোনো মাথা ব্যথা নাই। এখন আপনার একই বাসায় থাকেন, আপনি জানেনও না যে আপনার বোন স্কুলে কোন ক্লাসে কি করে, টিচারের কাছে পড়তে গেছে, টিচারের কাছে পড়তে গেছে না বিয়ে করতে গেছে, বয়ফ্রেন্ডের সাথে টাঙ্গি মারতে গেছে, সেটাও আপনি জানেন না, আপনার বাবা মাও জানে না। এবং দে ওয়ার ফাইন, পিপল ওয়ার ফাইন। আজকে কি হচ্ছে, আপনার মেয়ে আপনাকে 2 মিনিট টেক্সট করেন, আপনার মাথায় ট্যাং করে ধরবে কি হয়েছে, আপনার বয়ফ্রেন্ড আপনাকে টেক্সট করে না। তো এই এডিকশন থেকে আপনার বাইর হইতে হবে, না হলে আপনি কোনোদিন এই জিনিসটাকে ওভারকাম করতে পারবেন না। আপনার যে যে সোশ্যাল মিডিয়ার, আমি নিজে যে একদম ব্যক্তিগতভাবে আপনি জানেন যে আমি 8 মিনিটের 3 মিনিটের কোনো ভিডিও তৈরি করতে চাই না, যতই টাকাই আসুক, আমার টাকা দরকার নাই, একদম আমরা তো আমার টাকা এই পডকাস্টটাও কিন্তু আমরা সেই জায়গা থেকে শুরু করছিলাম যে কেউ শুনলে শুনবে, না শুনলে নাই, কিন্তু আমরা আমাদের কথা বলবো, যার দরকার হবে সে শুনবে, তাই না? কিন্তু আমরা 3 মিনিটের রিল বানায় কোনো একটা গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরার এই ফাইজলামিটা নাই, যতদূর মনে আছে। এটা আমি করবোই না, কোনো অবস্থাতে করবো না, কারণ আমি এটার বিরুদ্ধে অবস্থান করি। 2 নম্বর জিনিস হচ্ছে যে আপনি যখন এই ধরনের একটা এডিকশনের ভেতর ঢুকছেন, ডোপামিন সার্চ, সারাক্ষণ আপনার ডোপামিন সার্চ হচ্ছে, তখন আপনার সারাক্ষণই এক ধরনের এডিকশন থাকবে যে আপনার সারাক্ষণ কিছু না কিছু করতে হবে। কিছু না করলে আপনি ধরেন চুপ করে বসে আছেন, কখন লাস্ট 1 ঘন্টা চুপ করে বসেছিলেন, কিছু করেন নাই। আমার মনে নাই, আসলে মনে নাই, আমরা সারাক্ষণই আমার কিছু না কিছু করতে হয়। মাক্সিকে আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ, আমরা ইদার সিনেমা দেখছি, অথবা গান শুনছি, অথবা দৌড়াতে যাচ্ছি, অথবা খাচ্ছি, অথবা বয়ফ্রেন্ডের সাথে মেক আউট করছি, অথবা আমি ঘুমাচ্ছি, অথবা আমি বাথরুমে। এর বাইরে আপনি আমাকে বলেন যে when was the last time আপনি 1 ঘন্টা বইও পড়েন নাই, গানও শুনেন নাই, ফোনও হাতেন, আপনার ফোনের সবকিছু ঠিক আছে, ইন্টারনেট আছে, চার্জ আছে, সবকিছু আছে ঠিকঠাক, কবে? তো আহ, এই আমি উত্তরটা জানি, এটা একটা রিডান্ডেন্ট প্রশ্ন, যে কারণে ধরেন মানুষ এই যে এখন নতুন নতুন টার্ম আসছে কেন, লাভ বমিং এর বিষয়টা, কারণ আমরা এটার সাথে অ্যাডিক্টেড। আমাদের মনে হইতে থাকে আমার ভালোবাসা এখনই এই মুহূর্তে, গোলের মতো, জলোচ্ছ্বাসের মতো, আমার গায়ের উপর না এসে পড়লে সেটা দ্যাটস নট ইনাফ। তো এবং ওইটাই বললাম যে এভলিউশনারি বায়োলজিও আমাকে বলছে যে ছেলেরা এই জিনিসটা পিক করছে। এখন আপনাকে সাথে সাথে কনস্ট্যান্টলি আপনাকে দিনে 24 ঘন্টা টেক্সট, আপনার 24 ঘন্টার মধ্যে আপনার জানতে হবে তার সব প্রিয় সিনেমার তালিকা। তারপর হচ্ছে অ্যাট ওয়ান পয়েন্ট এটা যেরকম হাই আছে এটা সেরকম লো আছে, লাভ এটা এক্সাক্ট লাভ ড্রাগ bombing এডিকশন। লাভ bombing এ হচ্ছে আপনাকে প্রত্যেকটা মুহূর্তে সোনা খাইছো, বাবু খাইছো, হ্যাঁ, এটা এটা শুরু হয় আর এটা থাকে, এবং করতে করতে এই বাবু খাইছো জিনিসটা কিন্তু আসছিল এই লাভ bombing এর সঙ্গে সম্পর্ক রেখা, হ্যাঁ, এই প্রতি মুহূর্তে মুহূর্তে বাবু খাইছো, বাবু খাইছো, বাবু খাইছো, এটা হচ্ছে 3 মাস। 3 মাসের বেশি তো আসলে কেউ বাবু খাইছো করতে পারে না। এটা এটা যে আপনি বললেন যে আনরিয়েলিস্টিক, এইটা আসলে আমার মনে হয় যে আমি একটা লাইন দিয়ে যদি করি, যে ছেলে মেয়ে যারা প্রেমে পড়তে যাচ্ছেন বা প্রেমে পড়েন তাদের মাথায় রাখা উচিত, তাই নাকি বলেন? মানে আমি কি ঠিক ধরতে পারছি কিনা 100 বার আপনার কথা? 100 বার 100 বার একটা একটা মানুষকে ভালো লাগছে, একটা মানুষকে ভালো লাগছে, তার তার সাথে কথা বলতে ভালো লাগছে, আপনি দেখেন আপনি নিজ থেকে একটা ব্রেক নেন একটু, এটা ঠিক পরীক্ষা করার জন্য না যে আপনি আসলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন কিনা, যে মানুষটার সাথে আপনি ধরেন সারা জীবন থাকার প্ল্যান করছেন, সে আপনাকে আধা ঘন্টা সময় দিচ্ছে কিনা আপনি দেখেন। সে আপনাকে এর মধ্যে আপনার আসলেও ভাত রান্না করা থাকতে পারে, আসলেও আপনার জামা ইস্ত্রি করা থাকতে পারে, অফকোর্স আপনি একজন নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে, আপনারও আগ্রহ থাকবে তার সাথে কথাবার্তা বলার, হুম এখানে হুম সেক্সুয়াল এনার্জিও কাজ করবে, এভরিথিং ইজ হুম ফাইন। আপনি নিজেকে দেখেন যে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন কিনা, অপরপক্ষ সেই সময়টা রেসপেক্ট করছে কিনা, আপনি যে সময়টা নিচ্ছেন, আপনি কিছুক্ষণ সময়, আপনাকে ঘুমানোর সময়টা দেওয়া হচ্ছে কিনা, আপনি ঘুমাতে চাচ্ছেন, আপনার চাকরি আছে, অফিস আছে, বা কালকে স্কুল আছে, পরীক্ষা আছে, যেটাই আছে, আপনাকে আপনার বাউন্ডারিটাকে উনি রেসপেক্ট করছে কিনা, আপনি যে মুহূর্তে থামতে বলছেন সেই মুহূর্তে উনি থামছেন কিনা, নাকি উল্টা ঠিক এই মুহূর্তে আপনাকে গ্যাস লাইট করছে তুমি আমাকে ভালোবাসো না বলে, তুমি হুম। তুমি আমি আমি তোমার জন্য এরকম পাগল হয়ে আছি, আমি তোমার সঙ্গে দেখা করার জন্য হয়ে আছি, আর তুমি আহ উম, ই করছো না, তুমি আমাকে নিচ্ছ না, তুমি আমার ভালোবাসাটা গ্রহণ করতেছো না। হ্যাঁ, আমি তাই তাই তো বুঝছি, তো তুমি আসলে তুমি তো আর আমাকে, আমি যেভাবে তোমাকে ভালোবাসি সেভাবে তো তুমি আমাকে ভালোবাসো না। হ্যাঁ, এইটা যখন বলা হয় তখন তো আমার পক্ষে এক ধরনের অপরাধ বোধ হয়, তো তাই না? গিল্ট ট্রিপ দেওয়া হয় বা গিল্ট ফিলিং হয় যে কিরে, তাহলে কি আসলেই তাই আমার জন্য এত করতেছে। আমি কখনোই আর তখন সেই প্রশ্নটা করি না যে আসলে সে আসলে তার টার্মে সে আমাকে ভালোবাসতেছে, সে কি আসলে আমার টার্মে আমাকে ভালোবাসতেছে, এই প্রশ্ন তখন উদয় হওয়ারই তো সুযোগ হয় না লাভ bombing এর ক্ষেত্রে। হ্যাঁ, তা তো অবশ্যই। তো সে কারণেই যে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেন এতখানি, একটু দেখেন যে থামছেন যখন, বা আমারে আপনি নিজেকে বলতেছেন কেন? আমারে বলতেছেন কেন? কি না, আমি বলছি আমারে বলতেছেন কেন?
কেন মক্সি বলেন। আচ্ছা মক্সিরে কই ওকে ঠিক আছে যে হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি থামো দেখো যে আসলে তোমার তোমার বাউন্ডারি অপরপক্ষ রেসপেক্ট করছে কিনা। এরপরে তুমি আরেকটু আরেকটু যেটা টেস্ট করো যে তুমি ধরো যখন একটা ব্রেক চাচ্ছ, ঘুমাইতে যাবা, কালকে কালকে স্কুল আছে, প্রজেক্ট আছে, হয়তো এটা অনেক সময় হয় যে যখন আমরা কথা বলতে থাকি এটা বন্ধুদের মধ্যে হয়, আচ্ছা রেখে দিতেছে বলে আরো 3 মিনিট 5 মিনিট 10 মিনিট আরো এক্সট্রা কথা হলো। হুম। কিন্তু তুমি দেখো যে আসলে তোমার আগামীকালকে টার্ম ফাইনাল একটা কথার কথা, এবং তোমাকে সেই ধাক্কাচ্ছে কনস্ট্যান্টলি, কতক্ষণ ধাক্কায়? 2 মিনিট ধাক্কানো, আচ্ছা ঠিক আছে 2 মিনিট আরো থাকো, দ্যাট ইজ সুইট সামটাইমস। হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটাকে ধাক্কায় যদি আপনার 2 ঘন্টা নিয়ে যায়, এটা তো লোক মানুষটা আপনার বাউন্ডারি রেসপেক্ট করছে না। আপনার যে কালকে টার্ম ফাইনাল, আপনি এরপর ফেল করবেন, আপনার বাউন্ডারি রেসপেক্ট করছে কিনা সেই জিনিস আপনি দেখবেন। তারপরে আপনি দেখেন যে আপনার ভালোবাসা প্রকাশ আসলে কোন পদ্ধতিতে, আপনি কি আসলে গিফট নিতে পছন্দ করেন কিনা। আপনি ভালোবাসার তো অনেক ধরনের ভালোবাসা প্রকাশ, যেরকম ধরেন আমি এটা সবসময় জানি আমার ভালোবাসার প্রকাশ হচ্ছে লাভ ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে, সেটা হচ্ছে সেন্স অফ সার্ভিস। আমি যাকে ভালোবাসি তার জন্য আমি জিনিসপত্র আঁকি বানাই ইত্যাদি ইত্যাদি। আমরা ধরেন সিরামিক মেকিং ক্লাসে গেলাম, এই ধরনের জিনিসপত্র আমরা একসাথে কোনো একটা কাজ করি। আমি বাগানে যে গাছ কাটলাম, কাটলাম বললাম, ইয়ে কাটলাম, মাটি কাটলাম, গাছ লাগাইলাম ইত্যাদি গাছ কেন কাটবেন প্লিজ? গাছ তো অনেক সময় কাটতেও হয় আমাদের এখানে, ওই যে বেড়ার উপর দিয়ে উঠে যায় হ্যাঁ, এবং ওটা তো টাকা দিয়ে কাটতে হয় উল্টা আরো। হুম। তো ওইটা ওই ধরনের জিনিস আমরা ধরেন একসাথে কাজ কর। আপনি কি আসলে জানেন কিনা যে আপনার লাভ ল্যাঙ্গুয়েজ কোনটা? সার্ভিস কারো ক্ষেত্রে হয়, কারো ক্ষেত্রে হয় হচ্ছে ধরেন একসাথে ঘুরতে যাওয়া। কোনটা আপনার লাভ ল্যাঙ্গুয়েজ এটা আপনি জানেন কিনা? জানার পর আপনি সেটা কমিউনিকেট করতে পারছেন কিনা, আপনি বলেন যে এইটা আমার লাভ ল্যাঙ্গুয়েজ। এখন দ্বিপাক্ষিক ভাবে মিলে গেলে তো খুবই ভালো যে আপনারা দুইজনই ধরেন একসাথে ঘুরতে যেতে পছন্দ করেন, যান হুম। ঘুরতে যান। কিন্তু কিন্তু বিষয়টা যদি আপনি যদি ধরেন না মেলে না দিয়া ধরেন মিললো না, হ্যাঁ, যেমন হ্যাঁ আমার কাছে, আমি যদি একদিন আমি যদি বলি না দিয়া, আমি যদি উদাহরণ দিই, আমার যেটা আপনি বললেন যে আপনাদের লাভ ল্যাঙ্গুয়েজ বা এটাকে আমি বলি সিক্রেট কোড অফ লাভ, হ্যাঁ, দুজন মানুষের সিক্রেট কোড থাকে মিলে যাওয়ার। তো আমারটা হচ্ছে কিন্তু আসলেই তাই, একসাথে কোনো কাজ করা, একসাথে মুভি দেখাও আমি বলবো না, কারণ মুভি দেখাও তো আসলে বিনোদনের মধ্যে পড়ে। কিন্তু ধরেন কোনো কাজ, যেহেতু আমি আসলে খুব একটা ব্যস্ত জীবন কাটাই, আমার মানে স্ক্যাজুয়াল যেহেতু খুবই একটা বিজি একটা স্ক্যাজুয়াল, তো আমি চাই যে এর মধ্যেই আমি যখন কোনো কাজ করি আমার সাথে কোনো কাজের সঙ্গী যদি কেউ হলো, সেটা আমার আমার লাভ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। কিন্তু সেটা অপর পক্ষের কাছে যদি মনে হয় যে আমারে খাটাইতেছে, আমারে কাজে লাগাইতেছে, হুম, এবং তার যে টার্মে ধরেন সে 500 গোলাপ নিয়ে আসবে, আমার তো আসলে এই বিজি স্ক্যাজুয়ালে এই 500 গোলাপ ম্যানেজমেন্ট করা আমার জন্য সমস্যা। তার থেকে খালি হাতে এসে আমার সাথে কোনো একটা কাজে যদি সে একসঙ্গে এনগেজ থাকি, সেটা আমার জন্য ভালো, হ্যাঁ। এখন অপর পক্ষে যদি এটা না মিলে, তাহলে সেই বা কি করবে, আমি বা কি করবো, এটা আমার জানতে চাওয়া। এটা তো এটা এটা না, আমার উদাহরণ দিচ্ছি। আমি যেরকম মানে ফুল উপহার হিসেবে পেতে খুবই অপছন্দ করি, শুধু অপছন্দ না, আমি একদম সরাসরি বিরোধিতা করি যে আমাকে কেউ ফুল উপহার দেওয়া মানে সম্পর্ক শেষ। আপনি আমাকে কেন? গাছ উপহার ইয়াল্লাহ। দিতে পারেন না, জীবনে কোনোদিন, কখনো না, কোনোদিন না, কোনোদিন না। আজকের দিন পর্যন্ত, আজকে আমার বয়স, আমার 41 হবে আর কিছুদিন পরে। তো আজকের দিন পর্যন্ত আমাকে কোনো কোনো মানুষ জীবনে কখনো, আমি ইভেন আনসলিসিটেড ধরেন কেউ এসে বললো যে বাসার জন্য ফুল নিয়ে আসছে, না নাই। আপনি ফুল চাষ করেন যেমন চেয়ে করেন, আমি একসেপ্ট করবো না, করবো না, করবো না, শেষ। তো গাছ দেন আপনি আমাকে, যে মাটিতে লাগানো গাছ আছে সেটা আমি নিতে পারি, অসুবিধা নাই, কিন্তু আমি নেব। এখন বিষয় হচ্ছে এরকম, যদি এটা হয়, আপনি আপনার বিষয়ে যদি স্ট্রং কোনো ওপিনিয়ন থাকে আপনার, আপনি সেটা অফকোর্স জানাবেন যে এটা এটা। এখন ধরেন বিষয়টা এরকম যে যে মানুষটা শুয়োর খায় না, আপনি তাকে দাওয়াত দিয়ে শুয়োর খাওয়াইলেন, বিষয়টা এরকম। বা যে মানুষটা গরু খায় না, আপনি তাকে দাওয়াত দিলেন, আপনি একজন হিন্দু, বাসায় দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, আপনি গরু রান্না করছেন। এটা ইনসেনসিটিভিটির জায়গা। এখন আপনি কি আসলে এই বিষয়গুলি সম্পর্কে কতখানি স্ট্রং ওপিনিয়ন আপনার আছে, আপনার জানতে হবে যে আপনি কি একসেপ্ট করবেন আর কি একসেপ্ট করবেন না। আপনার যদি জিনিসপত্র এরকম হয়, যেরকম ধরেন মক্সির সম্পর্কে, আমি সামনে আছে তো মক্সি, আর মক্সি, হ্যাঁ মক্সি বয়ফ্রেন্ড ঘুরতে যাচ্ছে, ঠিক আছে, মক্সিরও ভালো লাগছে, তার ওর বয়ফ্রেন্ডেরও ভালো লাগছে, উইচ ইজ ফাইন। কিন্তু এখন ধরেন আপনারে আমি এমন একটা জায়গায় নিয়ে গেলাম ঘুরতে যেটা আমার পছন্দ না, কিন্তু আমার বয়ফ্রেন্ডের পছন্দ, আমি জোর করে নিয়ে যাচ্ছি, মক্সি কতদিন সেই জিনিস একসেপ্ট করবে? মক্সি যদি হুম হুম ইনসিকিউর হয়, তার হুম। রিলেশনশিপে যদি সে ইনসিকিউর হয়, তাহলে তখন রিলেশনশিপটা টিকানোর জন্য তখন সেই জিনিস একসেপ্ট করবে, আদারওয়াইজ করবে এবং না। তার আগে এবং এইটা না দিয়ে দেখেন, এটা দুই একদিন হইতে পারে যে আমার পছন্দের মানুষ সেইটা পছন্দ করে, ঠিক আছে আমি আজকে তার মতো করে তার জন্য এটা আমি করলাম তার মতো করে, বা আমি একটা জিনিস পছন্দ করি, আমার পার্টনার সেই জিনিস পছন্দ করে না, কিন্তু সে আমার জন্য একটা কিছু একদিন করলো 2 দিন করলো, বা ধরেন মাসে 3 বার করলো। কিন্তু এইটাই যদি একমাত্রই হয়, এবং আমি যদি একটা সময় বুঝতে পারি যে আমি বাধ্য হচ্ছি তার পছন্দ মতো চলতে,
তা না হলে সে রেগে যাচ্ছে, ক্ষেপে যাচ্ছে। মানে এটা কি ভালোবাসা? এটা কি ভালোবাসা? মানে আমি কি প্রথমে তাহলে তাহলে তার লাভ বোমিং এর শিকার আসলে আমি হয়ে গেছি বিধায় এখন সে যেভাবে যেভাবে চাচ্ছে সেভাবে সেভাবে আমি আহ আহ, মানে কি বলে সাড়া দিচ্ছি। আপনার কাছে আরেকটা প্রশ্ন, মক্সিও বলতে পারো যে আহ, আজকে আর সময় নাই উর্মি, আমরা করি, আজকে শেষ করি, এখানে আপনি আমি শেষ আমি করেন। আমি 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 হ্যাঁ শেষ করবো, কিন্তু আমার হাতে আর 10টা মিনিট 5টা মিনিট আমি সময় আছে। আমি একটা জিনিস একটু দিয়ে আপনাকে সে মানে জানতে চাই দুজনের কাছে, যদি বলেন যে মানুষ কি আসলে লাভ বোমিং এর শিকার হইতে তার পছন্দ করে? ব্যাপারটা কি এরকম? আমারই যদি জিজ্ঞান না, আমি একদম প্রথমে থামাই দিব, একদম নগদ থামাই দিব, এই কাজ করা যাবে না আমার সাথে। কারণ এটা দ্বিপাক্ষিক সময় নষ্ট হচ্ছে। আর ইন জেনারেল যদি বলেন, ইন জেনারেল হয়তো যে আপনি যদি নাইভ হন, হ্যাঁ, এবং আপনি হুম, আসলে সম্পর্কটাতে এক ধরনের ঠিক আছে কাটাইলাম, ঠিক গায়ে বাতাস লাগাই কয়েকদিন প্রেম করলাম, হু হুম, কেয়ার, হুম, এই যদি বিষয় হয় তাহলে আপনি গায়ে লাগাবেন না। কিন্তু আপনি যদি চান একটা রিলেশনশিপ, আপনি যদি লং টার্ম রিলেশনশিপ চান, হুম, হুম, হুম। সেক্ষেত্রে আপনাকে এই বিষয়ে সতর্ক থাকতেই হবে বাধ্যতামূলকভাবে। আদারওয়াইজ আপনি নিজের সময় নষ্ট করছেন, আরেকজনের সময় নষ্ট করছেন, এবং এর মাঝখানে একটা নিজের মানসিক শান্তি আপনি নিজে নষ্ট করছেন, জেনে ওকে। না বুঝে, না না জেনে, যেভাবে আপনি বলেন। এটা যদি আপনি কন্টিনিউ করে যান, লাভ বমিং এটা শুনতে সুন্দর লাগে যে হ্যাঁ, আমাকে একজন মানুষ ভালোবাসায় পরিপূর্ণ করে ফেলছে, ভালোবাসায় সিক্ত করে ফেলছে, না, নট নেসেসারিলি। আপনি ইভেন বুদ্ধদেব গুহর কথাই যেটা বললেন, এই যে হুম, সবিনয় নিবেদন নাকি এইসব হুম, হুম, উল্টাপাল্টা হুম, হুম। জিনিসপত্র, হ্যাঁ, আপনি চিঠির ইয়েগুলি দেখেন, যে একটা চিঠি কখন আসছে, আস্তে ধীরে কত লম্বা সময় ধরে এই হুম, হুম, এই হুম, হুম, হুম। ইয়েটা চললো, এবং তাদের এবং ট্যাঙ্কটা এবং চললো। এবং নাদিয়া তার মধ্যে কি নাই? হ্যাঁ, যেমন ধরেন পোলাও রান্নার একটা রেসিপি আছে, আপনার মনে আছে কিনা, যদিও আপনি এই সমস্ত বাংলা বই পড়েন কিনা আমি জানি না। একটা এটা রেসিপি আমার মার আছে। কারণে, এটা আমার মায়ের বই, মার কারণে পড়ছি। হ্যাঁ, কারণ ওই আন্টির সাথে আমার মিল আছে তো এই জন্য আমি বুঝি। হ্যাঁ, পোলাও রান্নার রেসিপি আপনি একটা বলেন যে প্রেমের গল্পের মধ্যে আপনি কইতে পারেন যে পোলাও রান্নার রেসিপি এখানে কই থেকে ঢুকলো? এখানে আছে। যে ব্যাপারটা এরকম যে আহ, আহ, পোলাও মানে পুলাও, উনি লিখছিল পোলাও, পোলাও তো না পুলাও লিখছিল। মানে মেয়েটা কোনো কারণে পোলাওয়ের কোনো একটা প্রসঙ্গ আসছে, তখন ভদ্রলোক পোলাও, এটা কিন্তু লাভ বোমিং না। হ্যাঁ, সে পোলাওয়ের একটা রেসিপি সে দিছে যে আমি এই এইভাবে এইভাবে পোলাও পিয়াসি মেয়েটার নাম কি থাকে বলেন তো? নায়িকাটার নাম রীতি, রীতি। হ্যাঁ, পোলাও পিয়াসি রীতি, এটা লিখে সে একটা। ব্যাপারটা হচ্ছে কি দেখেন, সময় নিচ্ছে। হ্যাঁ, এর মধ্যে কত কিছু আসতেছে, পোলাও আসতেছে, একটা বন হরিণীর গল্প আসতেছে, একটা শীতকালের আহ সকালবেলা নাস্তা খাচ্ছে বাইরে টেবিল পেতে, হ্যাঁ, সে টেবিলের উপরে কি টেবিল ক্লথ বিছাচ্ছে সেটার বর্ণনা আসতেছে। তার মানে এই সবকিছুই হচ্ছে আপনার। এখন আপনি বলতে পারেন যে সেই আমলে কি হইতো না, মানে অ্যাবিউসিভ রিলেশনশিপ হয় নাই? সেই যুগে কি অ্যাবিউসিভ প্রেম ভালো হয় না? নিশ্চয়ই হয়েছে, কিন্তু তারপরেও যে এই বিষয়গুলোর মধ্যে দিয়ে কতখানি জানা বোঝা হয়। হ্যাঁ, এই এই একই রকম সবিনয় নিবেদনের মতোই আরেকটা গল্প আছে আপনার, একটু উষ্ণতার জন্য। সেটাও এরকম চিঠি হ্যাঁ, লেখালেখি। হ্যাঁ, একজন লেখক তার কাছে সেই গল্পটা কিন্তু সেটা কিন্তু টেকে না, কারণ রীতি ছুটি, এটা নায়িকার নাম ছিল ছুটি। হ্যাঁ, ছুটি হ্যাঁ। খুবই স্বাধীন চেতা মেয়ে। ওই সময় ছুটিরে আমার কাছে মনে হয়েছে এত হারামজাদি, হারামজাদি তুই এইটা না না করলি। না, এবং ওইটা ওই যে টেনিস টেনিস খেলে শুকায় গেছে যে সেই না মেয়ে, না না এই না তো। না, ওটা বাবলি, আপনি গুলাই ফেলতেছেন, ওটা আরেকটা। আচ্ছা কিন্তু আচ্ছা আচ্ছা। বাবলিতে তো মিল হয়ে যায়। একটু সুতার জন্য মজাটা হচ্ছে একজন লেখক, সে লেখক প্লাস হচ্ছে সে আপনার একজন খুব বড় ব্যারিস্টার। হ্যাঁ, তার একটা ওর হয় যক্ষা টক্ষা জাতীয় কিছু হয়, সে আপনার বিবাহিত ভদ্রলোক, তার একটা বাচ্চাও আছে। সে চলে যায় আপনার ওই কি বলে হাজারিবাগ বা এরকম কোথাও কোনো জঙ্গলের মধ্যে হাওয়া বদল করতে। তো তার পাঠিকা প্লাস প্রেমিকা হচ্ছে আপনার ছুটি। ছুটি তার কাছে আসে মাঝে মাঝে। তো শেষ পর্যন্ত যেটা হয় যে তার ওয়াইফ তাকে মানে তার ওয়াইফ তার কাছে চায় যে হাজবেন্ড এই সমস্ত লেখালেখি বন্ধ করে ঠিকঠাক মতো প্র্যাকটিস করুক এবং টাকা কামাই করুক। হ্যাঁ, তার বউ তাকে ভালোবাসে, কিন্তু যাই হোক বোর সঙ্গে তার বনে না। তার বনে হচ্ছে ছুটির সাথে, কারণ ছুটি খুবই নরমি আদুরি। হ্যাঁ, আল্লাদি আবার একই সঙ্গে সে চাকরি বাকরি করে, একই সঙ্গে সে ইন্ডিপেন্ডেন্ট, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। শেষ পর্যন্ত ছুটি তাকে একসেপ্ট আর করে না। হ্যাঁ, কারণ হচ্ছে কেন কি কারণে করে না আমার মনে নাই, কিন্তু ছুটি একসেপ্ট করে না। এইটা আপনি বলতে পারেন এই যে সময় নেয়া, এটার একটা বড়, যদিও বুদ্ধদেব গুহ তো এখানে নায়কটাকেই নায়ক দেখাইছে, সুকুমার যে নায়ক তাকেই নায়ক দেখাইছে। হুম। আমার কাছে এখন কি মনে হয় জানেন, এই যে এটা হচ্ছে যে দেখার ভঙ্গি পাল্টে যাওয়া। ওই সময় ছুটিকে আমার মনে হতো যে কি খারাপ মহিলা, হ্যাঁ, প্রেম টেম করলো, কি দুঃখটা দিল লোকটাকে, লোকটা ওয়াইফকেও, ওয়াইফের সঙ্গে তো ডিভোর্স হয়ে যায়। হ্যাঁ, আর সে এখন বিয়েটা করলো না বা এই লোকের সঙ্গে থাকলো না, কিন্তু থাকবে না তো। ওই যে আপনি যদি মানে যখন দীর্ঘদিন বিভিন্ন কিছু চিঠি লেখালেখি হয়েছে, এটা সেটা হয়েছে, একসময় ছুটির মনে হয়েছে যে সে এই ভদ্রলোক তার জন্য কমফোর্টেবল না, তো ছাড়াছাড়ি হয়ে গেছে। তো সময় নেওয়াটা আসলে খুব জরুরি। এবং আমি যদি আপনার কথার সাম আপ করি, তারপরে আপনি সাম আপ করবেন, যে যে কোনো লাভ বোমিং এর প্রথমে থামায় দেওয়া, নিজের টার্ম বুঝতে পারা যে আমি আসলে কোন টার্মে ভালোবাসা চাই, সেটা যদি না মেলে তাহলে সেটাকে
সেইখানটায় ভাই বিয়ের রাতে প্রথম বিড়াল মারতে হবে যদি আপনি বলেন প্রথম রাতেই, সরি বিয়ের রাতে না, প্রথম রাতেই বিড়াল মারা, মানে আপনি এটা রেখে দিবেন লজ্জা পেয়ে যে আচ্ছা ঠিক আছে ও তো আমাকে এত ভালোবাসে না হয় নাই বললাম, এটা আসলে কোনো লাভ হয় না, একটা না একটা সময় এটা শেষ হয়। বরং এটা আপনাকে প্রথমেই আপনি স্ট্রিক্ট হয়ে লাভ বোমিংটা ধরতে পারা, বুঝতে পারা যে কোনটা আসলে রিয়েল, কোনটা লাভ বোমিং, কোনটা নর্মাল, মানে এনারির কারণে নর্মাল ইমপ্রেস করার চেষ্টা করা। এটা হচ্ছে এই দুই তিনটা জিনিস আসলে মাথায় রেখে, এখন আমি জানি না এত হিসাব নিকাশ করে প্রেম হয় কিনা, কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ, রিলেশনশিপে রেড ফ্ল্যাগ যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে হিসাব নিকাশই করতে হবে। দিন দুনিয়া এত সহজ না, এটা হচ্ছে আমার কথা। এবার নাদিয়া বলেন। অ্যাবসলিউটলি তাই যে বিষয় হচ্ছে যে আপনি ধরেন যে প্রশ্নটা করলেন যে এত হিসাব নিকাশ করে কি আসলে প্রেম করা সম্ভব। আপনি যদি বাঁশ খাইতে না চান, যদি আপনি বাঁশ খায় উল্টা হয়ে কানতে না চান, তাহলে আপনাকে হিসাব নিকাশ করতে হবে। এবং সতর্ক, এতখানি সতর্ক, মানে প্রত্যেকের প্রেমের স্টাইল ভিন্ন, প্রত্যেকের মানুষ হিসেবে ভিন্ন, তাদের জেনেটিক মেকআপ ভিন্ন, আন্ডারস্ট্যান্ডিং ভিন্ন, সবকিছুই টেস্ট ভিন্ন, ইডিওলজি, ফিলসফি, সবকিছু, ধর্ম, অবিশ্বাস, সবকিছু মিলাই বলতেছি যে আমার মতো আপনার হইতে হবে না। আমার এতখানি পরামর্শ, যেটা উর্মির প্রতি, মক্সির প্রতি, আমার নিজের প্রতিও, সতর্ক থাকেন। কারণ আমরা যে সোসাইটির সাথে বাস করি, এটা একটা প্রেডেটরের সোসাইটি। আপনি যেই ওপেন অবস্থায়, এক্সপোজড অবস্থায় আছেন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের কারণে, আপনি যেভাবে টিম্বাকটুতে থাকে এরকম একটা মেয়ের বাথরুমের ছবি, বাথরুমে তারা কি করে সেটা সম্পর্কে জানতে পারেন, সেই একইভাবে আপনার ইনফরমেশনও তার কাছে এক্সপোজড। আপনি ঘরের মধ্যে কি দিয়ে ভাত খান সেই জিনিস লোকজন জানে, সারা পৃথিবী জানে। তো আপনাকে, এবং ইন্টারনেট তো প্রেডেটর দিয়ে ভর্তি, এবং তাদের মধ্যে একটা বড় অংশ আছে যারা আপনাকে ফাঁদে ফেলতে চান। তারা কোনো না কোনো ভাবে আপনার সুবিধা নিতে চান, সেটা প্রেমের সুবিধা হোক, শোয়ার সুবিধা হোক, বিয়ের সুবিধা হোক, টাকার সুবিধা হোক। আর টাকা তো নিয়মিত লোকজন এই পদ্ধতিতে বাটপারি করে। তো আপনি যদি নিজে বাস না খাইতে চান, উল্টা হয়ে কানতে না চান, সেই ক্ষেত্রে সতর্ক থাকতেই হবে বাধ্যতামূলক ভাবে। সো এই লাভ বামিং এর কথা বলেন বা যা কিছুর কথা বলেন, যে মানুষটা পাগলের মতো, জলোচ্ছ্বাসের মতো আপনার দিকে আগায় আসতেছে, আপনি দাঁড়ান, চুপ করে দাঁড়ায় ভাবেন যে আপনি আসলে সেই জিনিসটা একসেপ্ট করবেন কিনা, কতখানি একসেপ্ট করবো। আপনি একসেপ্ট করবেন কিনা, এবং আপনি যখন একসেপ্ট করছেন তখন কি ওই মানুষটা আপনাকে রেসপেক্ট করছে কিনা, এই এই এতখানি জিনিস যদি আপনি হ্যাঁ, আর আমি যদি অপরপক্ষ থেকে রেসপেক্ট পাই তাহলে বুঝতে পারবো যে না, এটা আসলে লাভ বোমিং না, এটা তার রিয়েল ব্যাপার। আবার এটাও আছে না দিয়ে, আমরা একদম শেষ পর্যায়ে আছি, এটা নিয়ে আমরা পরের সপ্তাহে কথা বলবো, পরের এপিসোডে কথা বলবো। হ্যাঁ, আজকে শেষ করবো, পরের এপিসোডে কথা বলবো। সেটা কি, আমি একটু লিঙ্কটা ধরাই দিই, তাহলে আমাদের নিজেদেরই মনে থাকবে। অনেকে আছে যে এটা আপনার এই লাভ বোমিংটা, এটা আপনি যে বললেন জলোচ্ছ্বাসের মতো আসতেছে, আমি দাঁড়াইলাম, আমি দেখি যে সে রেসপেক্ট করে কিনা। এই রেসপেক্ট কইরাও আবার অনেকে কিন্তু আপনার আরেক ধরনের খেলা খেলতে পারে। হ্যাঁ, সেটা আবার আরেকটা প্র্যাকটিক্যাল টেন্ডেন্সি, সেটা নিয়েও আমার মনে হয় যে আমরা আগামীতে কথা বলতে পারি। হ্যাঁ, রেড ফ্ল্যাগের তো আসলে শেষ নাই। আজকে আমরা শেষ করি না দিয়ে, আপনার যদি আর কিছু যুক্ত করার থাকে। না, এখানে আজকে শেষ করি। পরে আরেকদিন, পরের এপিসোডে কথা হচ্ছে। মক্সি, আজকে তোমার সাথে আর কথা হইলো না। We'll talk about, we'll take it next time. মক্সি তো এমনিতে একটু কম কথা বলে। আমার মনে হয় যে আমরা আজকে শেষ করছি ডাকিনী পডকাস্টের এই পর্বটা। সামনের পর্বে আমরা এই রিলেশনশিপের রেড ফ্ল্যাগ, এটা আমাদের শেষ হয় নাই, এটা আমরা চালাতে থাকবো, কারণ এর মধ্যে অনেকগুলো ইস্যু আছে। আজকে আমরা লাভ বোমিং নিয়ে কথা বললাম, পরবর্তী দিনে গ্যাস লাইটিং নিয়ে কথা বলবো, বা অন্য কোনো বিষয় যেটা সেদিন মাথায় আসে আমরা নিশ্চয়ই কথা বলবো। আজ এ পর্যন্তই। কি বলবো, সাথেই থাকুন। মক্সি বলো। সবাই সাথে থাকুন এবং সবাইকে ধন্যবাদ। কি ধরনের সাথে থাকবে, খায় কাজ আছে, খোলাফেজ। বাই বাই। বাই। প্রকৃতি হাফেজ, বাই।